কাবিনের টাকাটা আমার নেওয়া সেদিন ভুল হয়েছিল, কিন্তু সেখানে কাজী আমারে বলা হয়েছে, বলছে যেটা তোমার মহারণা, তোমার প্রাপ্য। আমি নিতে চাই নাই। এখন আমার ইচ্ছা করতেছে কি জানেন, কাবিনের টাকাটা হাতে করে নিয়ে তার বাসায় নিয়ে দিয়ে আসি। ভাই এই টাকার জন্য, এই টাকাটা এখন আমানত হিসেবে আছে, এই টাকার জন্য আমার কথা শুনতে হইতাছে। আবারও আলম হাসানের জন্য শর্মিলা অঝরে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন শর্মিলার পুরো বিষয়টি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা বলে নেই, শর্মিলাকে ডিভোর্স দেওয়ার পর আলম হাসান ভাই এখনও থেমে নেই। একের পর এক শর্মিলার অনেক কিছু তথ্য সে বলে ভিডিও প্রকাশ করতেছে। তার প্রথমত হলো, শর্মিলাকে সে ডিভোর্স দিয়েছে 3,50,000 টাকার বিনিময়ে। সেই টাকার কথা নিয়ে সে একটি ভিডিও মেক করেছে এবং সেই ভিডিওটি তার ফেসবুক পেজে আপলোড করেছে। সেখানে সে বলেছে যে মেয়েরা নাকি সংসার করে 7-8 মাস, 7-8 মাস সংসার করার পর সেই স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, ভালো একটা ব্যবসা শুরু করে ফেলেছে। এবং এই কারণে নাকি পুরুষ জাতি অর্থাৎ পুরুষ মানুষের জীবনে খালি বাস আর বাস। তিনি বাস নিয়ে, আইক্যওয়ালা বাস নিয়ে এই ভিডিওটা করেছেন এবং শর্মিলাকে ইন্ডিকেট করে এই সমস্ত কথাবার্তা বলেছেন। অপরদিকে আলম হাসান আরেকটি ভিডিও আপলোড করেছেন তার পেজে। সেটি হচ্ছে যে শর্মিলা যখন তার বাসায় অবস্থান করেছিল ওই সময় ঝগড়া করেছিল, সেই ঝগড়ার সময় একটি চার্জার ফ্যান ভেঙেছিল। সেই ফ্যানটির বিষয়ে সে বলছিল, শয়তানের সাথে ঝগড়া করে এই ফ্যানটি আমি ভেঙেছিলাম। আমার মায়ের ঘরে ফ্যান নাই, এখন আমার মার জন্য একটি ফ্যান কিনতে হবে। আর এই যে একটা ফ্যান দেখতেছেন আমার হাতে, এই ফ্যানটি এক শয়তানের লগে ঝগড়া করে আমি ভাঙছি। তবে আলম হাসান ভাই এই 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে বউ ছেড়ে তার মাথার ঘুম হারাম হয়ে গেছে, শর্মিলার জন্য সে পাগল হয়ে গেছে। এখন কি করবে? তার পেজেও কিন্তু আগের মতো ভিউ নাই। অপরদিকে শর্মিলা কন্টিনিউস ভিডিও আপলোড করতেছে এবং বিভিন্ন জায়গায় প্রোডাক্ট প্রমোট করতেছে, যার কারণে সেগুলো দেখে আলম হাসান জ্বলছে এবং শর্মিলার অতীত টেনে সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে আলম হাসান বিশেষ করে বলতেছে শর্মিলার যে তার সংসারে কি ঘটেছে সেই সমস্ত বিষয় এবং বিভিন্ন জায়গায় সে সাক্ষাৎকার দিতেছে। কিন্তু আলম হাসান এটা জানে না যে যত বেশি শর্মিলার জন্য সে এগুলো করবে, শর্মিলা তত বেশি ভাইরাল হবে। এজন্য শর্মিলা এখন লাইভে এসে দুঃখজরা কণ্ঠে হয়তো এগুলো বললেও তার বর্তমান যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন সে খুব ভালো আছে, সুখে আছে। তবে আমি মনে করি আলম হাসান ভাইকে এখনও সময় আছে তার কাছে ক্ষমা চাওয়া। শর্মিলার সাথে সে যদি কথা বলে, আমার মনে হয় না শর্মিলা এখানে কোনো করবে। তাদের মধ্যে হয়তো মিল হোক আর না হোক, কিন্তু বন্ধুসুলভ একটা আচরণ থেকেই যেতে পারে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।